প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ। আগামীকাল 25শে মে শনিবার সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অলরেডি ঘূর্ণিঝড় মেঘমালা ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে যাচ্ছে। আগামীকালের মধ্যে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা ঘূর্ণিঝড়ের মেঘ প্রবেশ করবে এবং আগামী পরশু থেকে মূলত 26শে মে থেকে শুরু হতে পারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। তো কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড় আঘাত করতে যাচ্ছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বা আজ রাতে বা আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে তা বিস্তারিত সরাসরি লাইভ দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে হালদিয়া, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বরা, বারুইপাদা সব এলাকায় এখানে সব এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ হয়ে গেছে। বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া বাংলার বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার, বৃষ্টির দেখা নেই। দেখুন একদম উত্তরে তুয়েক অঞ্চল এবং রাজশাহী এবং এখানে মেহেরপুর, এখানে পাশাপাশি কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের আবার দেখা যাচ্ছে। দক্ষিণে অঞ্চলে বৃষ্টিপাত নেই, তবে পাহাড়ি অঞ্চলে তৈরি হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এদিকে দেখুন আপনারা, এখানে পাহাড়ি বেশ কিছু এলাকায় শুরু হচ্ছে বজ্র সহ ঝড় বৃষ্টি। এখান থেকে কিছুটা ধীরে ধীরে মেঘের অংশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাতে পারে, সেরকম আভাস কিন্তু রয়েছে। এবং রাতে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো এদিকে দেখুন প্রচণ্ড আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, নিম্নচাপ তৈরি হয়ে গেল। আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু সতর্ক সংকেত তুলে ধরা হবে। আগামীকাল সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আমরা একটু ঘূর্ণিঝড় মোড়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বায়ুর জাপটা মোড়ে যাব আমরা, দেখি কত কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে। শনিবার 25শে মের আপডেটে যদি একটু দেখি আমরা ধীরে ধীরে, আগামীকাল সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় রেমাল। দেখা যাক এটা কোন দিকে যায়। 25শে মে সরাসরি মধ্য বঙ্গোপসাগর অবস্থান করছে, প্রায় এদিকে কাছাকাছি চলে এসে গেছে। এবং আগামী 25শে মে রাতে এবং মূলত 26শে মে ঢুকতে শুরু হতে পারে বাংলার উপর ঝড়ো বাতাসের দাপট এবং সরাসরি ঘূর্ণিঝড় আঘাত করতে পারে। কোন দিকে আমরা দেখি, পশ্চিমবঙ্গ এবং বাংলার উপরে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত করতে যাচ্ছে। তার শক্তিমাত্রা দেখুন, এটি সরাসরি আগামী 26শে মে ল্যান্ডফল করতে পারে। কোন দিক দিয়ে? এখানে এর প্রভাব পড়বে যে এখানে ক্ষয়ক্ষতি হতে পারে, বিশেষ করে মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন। ঘন্টায় প্রায় 111 কিলোমিটার বা 150 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ জোড়া হাওয়া আকারে বৃদ্ধি পাচ্ছে এবং খুলনা বিভাগের উপর। এবং এদিকে পিরোজপুর রয়েছে, খুলনা, সাতক্ষীরা, শিবনগর এবং বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, তারপর লালমোহনের দিকে। তারপর এদিকে রয়েছে, আমরা ম্যাপটা বড় করছি, বুরহানুদ্দিন, লালমোহন রয়েছে, হাতিয়া অঞ্চল রয়েছে, চরপেশন রয়েছে, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, তারপর এদিকে পতরঘাটা, কলাপাড়া এই অঞ্চলে, তারপর খাউখালী, বরিশাল, এদিকে গুরুনাদি, টুঙ্গিপাড়া, বাগেরহাট, গোপীনাথপুর, মাদারীপুর, মকসুদপুর, শিবচর এই এলাকায়, নড়াইল, তারপর এদিকে এবাইনগর, যশোর, তারপর এখানে কর্সপুর, মাগুরা এবং এদিকে বালিয়াকান্দির উপর, ফরিদপুর, দোহার, এখানে ঢাকা, দামরাই, তারপর শিবালয় এই অঞ্চলে, পাঙ্গাসা থেকে এখানে পাবনা এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। দক্ষিণের উপকূলে এই অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে। এখানে দেখুন আপনারা 114-15 কিলোমিটার বেগে আগামী 26শে মে, এটি মূলত আগামী 26শে মে গোটা দিন এটি তাণ্ডব চালাতে পারে দেশের দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায়, এবং এর কিছুটা প্রভাব থাকবে দেশের দক্ষিণ টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, কুতুবদিয়া, এবং এখানে ঝড়ো বাতাস থাকবে। এবং চট্টগ্রাম এবং ফরিদপুর উপজেলা, সেনবাগ, এই যে এখানে সন্দ্বীপ এই অঞ্চলে, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া এই অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তারপর এদিকে মেহেরপুর থেকে শুরু করে শান্তিপুর, চন্দ্রনগর, বর্ধমান এবং কাতুয়া এবং এদিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে, আরামবাগ এবং খড়গপুর। এই যে দেখুন এই ঘূর্ণিঝড়টি কিন্তু এখানে স্থলভাগে প্রবেশ করবে হালদিয়া দিয়ে এবং পশ্চিমবঙ্গ বা বাংলার অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করবে। মূলত বাংলার উপর এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু থাকবে এবং শক্তিশালী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বর্ষণের কিন্তু আভাস উঠে আসছে। ইতিমধ্যে আমরা একটু দেখি কোন কোন এলাকায় যে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু এলাকা জুড়ে আগামীকাল 25শে মে নাগাদও দক্ষিণের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে। এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। ঠিক 26শে মে রবিবার থেকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে, খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। খোলাপাড়া, চরপেশন এবং লালমোহন, এখানে সুন্দরবন এই এলাকা দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি।
এবং এরপরে দেখুন 26শে মে বেশ কিছু এলাকায় এই ঘূর্ণিঝড় কিন্তু ছড়িয়ে যেতে পারে। বরিশাল, খুলনা, তারপর পিরোজপুর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শাইলকোপা, যশোর সমস্ত অঞ্চলে প্রচণ্ড আকারে তাণ্ডব চালাতে পারে। এই ঘূর্ণিঝড়টি বড় আকৃতি নিয়ে গোটা বাংলার উপর আঘাত করার সম্ভাবনা রয়েছে। তারই প্রভাবে বাংলার দক্ষিণের অনেক এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলীয় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ঘূর্ণিঝড় ট্রেক কিন্তু অলরেডি উঠে আসছে। এমডি থেকেও কিন্তু অলরেডি এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এখানে পশ্চিমবঙ্গের এই অঞ্চল দিয়ে আঘাত করার একটি আশঙ্কা কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি। তো দেখা যাক এইবার এই ঘূর্ণিঝড়টা কতটা পরিবর্তন হয় বা কোন দিকে আগায়, আমরা কিন্তু নজর রাখছি। আগামী 28শে মে থেকেও দেশের উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। আর একটু আমরা বৃষ্টির পরিমাণ মোট থেকে একটু দেখে নেব পরের 5 দিনে যে বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু এলাকা জুড়ে দেখুন কতটা বৃষ্টি। বরিশাল, খুলনা সব এলাকা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা, এখানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, বিশনবাপুর, বাগমারা এবং উত্তরে ঠুরা এবং এখানে কোচবিহার, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি এখানে তারপর দিনহাটা, এখানে দিনাজপুর এখানে বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ সব এলাকায় বৃষ্টিপাত থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে পরের 5 দিনের আবহাওয়ার রিপোর্টে। মূলত পরের 5 দিনে দেশের প্রায় 80 থেকে 90% এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে বেশ কিছু এলাকায় ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। আগামীকাল যদি আমরা একটু দেখি, আগামীকাল 25শে মে যদি একটু দেখি কত ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। আগামীকালও ঢাকা বিভাগের অনেক এলাকায় 38 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে। কুমিল্লাতে প্রায় 37 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে। সিলেট বিভাগের দিকে তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় এই যে 37 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগ এখানে 37 থাকছে এবং কালাই 37, রংপুরে 37, রাজশাহীতে 37 পর্যন্ত, মেহেরপুরে 37 পর্যন্ত। এখানে অনেক এলাকায় 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে রবিবার 26শে মে নাগাদের আপডেট যদি আমরা একটু দেখি, তাপমাত্রা কিন্তু কম থেকে এই যে অনেকটাই কমে গেছে, কারণ 26শে মে নাগাদ ঘূর্ণিঝড় টাকা টানবে, আবহাওয়া একদম পরিবেশটা একদম ঠান্ডা করে দিবে। দেখুন বৃষ্টিপাতে, যার কারণে অনেকটাই ঠান্ডা পরিবেশ কিন্তু চলে আসবে। তো চরম সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে। ঘুমট অস্বস্তিকর, ব্যবসা গরম রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। যে তাপমাত্রায় মোড আপনারা দেখুন, আজ 24শে মে নাগাদ এখানে বেশ কিছু এলাকায় ঘুমট ব্যবসা গরম। আগামীকাল কোন কোন জেলায় থাকবে এই মুহূর্তে যদি আমরা যাই, তবে আজ রাতে এখানে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে। চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ, এখানে মাদারীপুর, এই যে ফরিদপুর, এখানে দেখুন ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বাগমারা, বিশনবাপুর, সিলেট সব এলাকায় মূলত ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। আগামীকালও যদি আমরা দেখি, আগামীকাল দেখুন ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমট গরম থাকবে, ব্যাপক ব্যবসা গরম থাকবে। মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ দিকে বাগমারা, রাজীবপুর, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, উত্তরের অনেক এলাকায় শিলং থেকে শুরু করে এবং রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায়, রংপুর এবং এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চকোট এবং এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, তারপর এদিকে দিনহাটা, লালমনিরহাট এই অঞ্চলে, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এখানে, তারপর ধূপগুড়ির উপর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর এখানে আরও অনেক এলাকা রয়েছে। সব এলাকায় মূলত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে আগামীকালও। তো 26 তারিখ থেকে কমে যেতে পারে। উত্তরাঞ্চলে একদম উত্তর গুয়াহাটি এখানে কিছুটা ঘুমট ব্যবসা গরম থাকতে পারে, যা 27 তারিখ থেকে একদম বিদায় নিতে পারে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।